অন্যদিকে উন্নত জীবনের আশায় মালদ্বীপ গিয়ে দালাল চক্রের খপ্পরে পড়ে চরম বিপাকে পড়েছেন কয়েকশো বাংলাদেশি শ্রমিক। দীর্ঘ অপেক্ষার পরও কাজ না মেলায় খাদ্য ও বাসস্থান সংকটে মানবেতর জীবন কাটাচ্ছেন তারা। অসহায় এই মানুষদের পাশে দাঁড়ানোরও নেই কেউ। তবে বৈধ পথে প্রবাসী হওয়ার পরামর্শ দিচ্ছে দূতাবাস। মালদ্বীপ থেকে ইমরান তালুকদারের পাঠানো তথ্য ও ছবিতে বিস্তারিত ডেস্ক রিপোর্টে। চড়া সুদে ঋণ নিয়ে আবার কেউ শেষ সম্বল ভিটেমাটি বিক্রি করে ভালো জীবনের স্বপ্নে পাড়ি জমান দ্বীপরাষ্ট্র মালদ্বীপে। তবে ৫ থেকে ৬ লাখ টাকা খরচ করে মালদ্বীপে পৌঁছেই তাদের সেই স্বপ্ন পরিণত হয়েছে দুঃস্বপ্নে। উচ্চ বেতন আর উন্নত জীবন তো দূরের কথা, মিলছে না ৩ বেলা খাবারও। বসুন্ধরা টিস্যু অশুদ্ধতার বিরুদ্ধে এক বিন্দুও ছাড় নয়। দালালি মিথ্যা প্রলোভনে পড়ে দূরপ্রবাসে এসে পাননি প্রতিশ্রুত কাজ। খেয়ে না খেয়ে মানবতর জীবনযাপনের মধ্যেই দূতাবাসের প্রতিকার চাইছে এসব ভুক্তভোগীরা। এই কোম্পানির ভিসা বলে এখানে পাঠাইছে, কিন্তু এখানে আসার পর আমি দেখি ফ্রি ভিসা, কিন্তু কাজ দেওয়ার কথা বলে বলে আমাকে আজকে ৬ মাস পর্যন্ত রাখছে, কিন্তু কোনো কাজ দেয় নাই। হাই কমিশনে আসছে যে আমরা দেশে যাব এবং আমাদের ক্ষয়ক্ষতি আমরা তার কাছ থেকে মিটাবো। এখন আমি যেই জায়গায় আছি গেস্ট হাউস খানা টাকা এগুলা আমি কই থেকে দিমু, আমার বাপ মারে কি দিমু, আমার কিস্তি কই এগারে কি দিমু আমি। মালদ্বীপ সরকার অবৈধ অভিবাসীদের বিষয়ে জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছে, তাই বাংলাদেশিদের বৈধ পথে দেশটিতে আসার জন্য অনুরোধ দূতাবাসের। বিএমএ মাধ্যমে সরকারি খরচে আসার চেষ্টা করবেন এবং মনে রাখবেন ১,২০,০০০ টাকা বেশি লাগলে মনে করবেন যে এটা বৈধ না। দালাল চক্র রুখতে দুই দেশের কূটনৈতিক তৎপরতা বাড়ানো দরকার বলছে প্রবাসীরা। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।